Welcome to my channel English পরিচয় লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে ইয়ের উচ্চারণ। তো ভিডিওটা শুরু করার আগে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই তোমরা আমার প্লেলিস্টে যাবে এবং সেখানে ইংরেজি গ্রামারের বা ইংরেজি গ্রামার, আনসিন লিটারেচার যে কোনো সংক্রান্ত ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে। প্লেলিস্টে অবশ্যই তোমরা যাবে, সেগুলো আশা রাখছি তোমাদের এগুলো হেল্পফুল হবে। আর প্রোনাউন্সিয়েশন সংক্রান্ত আমি অনেক ভিডিওই বানিয়েছি, যাদের লিঙ্ক আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার। তোমরা অবশ্যই সেগুলো দেখবে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে এর উচ্চারণ স্থান বিশেষে এ। আমরা জানি যে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা লেটারকে বলা হয়, পাঁচটা বর্ণকে বলা হয় ভাওয়েল বা স্বরবর্ণ। আচ্ছা, ভাওয়েলের কাজ কি বলো তো? ভাওয়েলের কাজ হলো যে আমরা তো এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটার বা বর্ণকে একসাথে বলি বর্ণমালা বা অ্যালফাবেট বলে ইংরেজিতে। ওই অ্যালফাবেটকে দুটি অংশে ভাগ করা যায়, একটা হলো ভাওয়েল বা স্বরবর্ণ আর একটা হলো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এই 26টি লেটারের মধ্যে 5টি লেটারকে বলা হয় ভাওয়েল। ভাওয়েলের কাজটা কি? ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারিত হতে পারে না। তুমি যে কোনো জায়গাতে বি, সি, পি বসিয়ে দিলে বিটাও কনসোনেন্ট, সিটাও কনসোনেন্ট, পিটাও কনসোনেন্ট। তাহলে এই তিনটে কনসোনেন্ট এখানে ভাওয়েল ছাড়া কিন্তু কোনো শব্দ, কোনো সিলেবল বা দল উচ্চারিত হতে পারে না। সিলেবল কাকে বলে বলেছিলাম? যে একটা শব্দের যতটুকু অংশ একটি মাত্র নিঃশ্বাসে উচ্চারণ করতে পারা যায় তাকেই বলা হয় সিলেবল। যেমন কলকাতা, কলকাতা তো একসাথে তুমি উচ্চারণ করতে পারছো না, কোল একটা, একটা কাতা। মৌমিতা, মৌমিতা, এখানে তিনটি সিলেবল রয়েছে। প্রত্যেকটা সিলেবলেই অবশ্যই একটা করে ভাওয়েল দরকার, কারণ ভাওয়েল ছাড়া কোনো কিছুই উচ্চারিত হতে পারে না। এবং আরেকটা কি, যে ওয়াই এবং ডাব্লিউ অনেক সময় এরা কনসোনেন্ট হলেও অনেক সময় এরা কিন্তু ভাওয়েলের কাজ করতে পারে। ভাওয়েল এবং কনসোনেন্ট জানার জন্য সবসময় ইংরেজি শোনাটা ভালো করে জরুরি, কারণ এটা সবসময় নির্ভর করছে সাউন্ডের উপরে। মানে আমি দেখলাম যে এ, অথচ সেটা কিন্তু ভাওয়েল নাও হতে পারে, সেই সাউন্ডটা কিন্তু কনসোনেন্টও হতে পারে। তাহলে কিন্তু সেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে যে সাউন্ডটা কি, সাউন্ডটা কি ভাওয়েল বা স্বরবর্ণের সাউন্ড কি এটা, না ব্যঞ্জন বর্ণের সাউন্ড। অনেক সময় আবার কিছু ভাওয়েল সেটা আবার কনসোনেন্টের কাজ করে, আবার কিছু কনসোনেন্ট অনেক সময় উচ্চারণটা হয় ভাওয়েলের মতো। সেগুলো আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। আমরা প্রাইমারিলি দেখে নিই যে ই, এই যে ই লেটারটা, ই লেটারটা, ই তো একটা ভাওয়েল বা স্বরবর্ণ। ই লেটারটা কত রকমভাবে উচ্চারিত হতে পারে? প্রাইমারিলি যেগুলো উচ্চারিত হতে পারে, এর বাইরেও অনেক রকমভাবে উচ্চারিত হতে পারে। প্রাইমারিলি, প্রাথমিকভাবে বা মেনলি, মেনলি এগুলো কিন্তু এই যে ই এর উচ্চারণ কি কি হতে পারে? ই এর উচ্চারণ হতে পারে এ কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় আ, কোনো কোনো জায়গায় হ্রস্ব ই, কোনো কোনো জায়গায় ইয়া, এরকম উচ্চারণগুলো হতে পারে। তো আমরা দেখে নিই কতগুলো শব্দ সহযোগে যে এগুলো কোন কোন জায়গায় ঠিক কি কি রকমভাবে উচ্চারিত হতে পারে। প্রথমেই দেখে নিই যে ই এর উচ্চারণ এ কখন হয়। ই এর উচ্চারণ এ হতে পারে, এমনটা কোনো ধারণা রেখো না যে এর উচ্চারণ এই হবে, ই এর উচ্চারণ ই হবে, তাই তো? আই এর উচ্চারণ আই হবে, ইউর উচ্চারণ ইউই হবে। এই ভ্রান্ত ধারণাটা যেন মনে না থাকে। আর যদি তোমরা বাচ্চাদেরকে শেখাচ্ছ, কেউ যদি বাচ্চাদেরকে অবশ্যই আপনারা শেখাচ্ছেন, তাহলে অবশ্যই সঠিকভাবে শেখানোটাই দরকার। প্রথম থেকে যদি সঠিকভাবে শেখান তাহলে আপনার বাচ্চা কিন্তু সঠিকভাবে চালিত হবে। আর শেখার তো কোনো বয়স হয় না। যারা শিখতে চাও ইংরেজিটা, আমি বলবো যে একদিনে ইংরেজিটাকে না শিখে প্রথম থেকে সিস্টেমেটিক্যালি শেখার চেষ্টা করো। এবং এই জন্য আমি তো বলবো বারবার করে যে শুধুমাত্র আমার চ্যানেল ভিজিট করা নয়, যে তুমি যে কোনো চ্যানেলে যেতে পারো, যে কোনো কিছুই হেল্পফুল হতে পারে তোমার। তো ই এর উচ্চারণ কখন এ হবে? লক্ষ্য করো রেস্ট শব্দটা, আর ই এস টি, বিশ্রাম, রেস্ট, এ এ এ। দেখো এখানে ই এর উচ্চারণটা হচ্ছে এ, রে, আরই কিন্তু রি নয়, এখানে আরই রে, এ এ, রেস্ট।
বেস্ট, আরো শব্দ দেখো বেস্ট, এখানে দেখো ই এর উচ্চারণ হচ্ছে কিসের মতো, এর মতো, বে এ এ বেস্ট, বিই কিন্তু বি নয়, এখানে বি এ বিই বেস্ট। তাই ওই ওই সূত্র কিন্তু প্রয়োগ হবে না, বিই বি, টিই টি, এগুলো জানো, ঠিক আছে, এগুলো হেল্পফুল হবে, কিন্তু কিছু কিছু জায়গায় এই উচ্চারণগুলো কিন্তু তোমাদেরকে প্রয়োজনে চেঞ্জ করে নিতে হতে পারে। দেখো নেস্ট, এনইএসটি, লক্ষ্য করো, নেস্ট মিন্স পাখির বাসা, এখানে ই এর উচ্চারণ দেখো নে এ এ এ, দেখো এর মতো হচ্ছে না নেস্ট। আবার টেস্ট, লক্ষ্য করো, টিইএসটি, এখানে দেখো টে এ এ এ এ, টি এর উচ্চারণ এখানে কিন্তু এ এর মতো, টি টি নয়, এখানে টি টে 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 এ এ, এখানে কিন্তু ই এর উচ্চারণ এর মতো। তাহলে ই এর উচ্চারণ জানলাম কখন এ হয়, রেস্ট, বেস্ট, নেস্ট, টেস্ট, পেস্ট, বলতে পারি পিএসটি পেস্ট। ই এর উচ্চারণ কখন কখনো আ হতে পারে, আ, আ, কখন কখন দেখি, টি ই আর এম, লক্ষ্য করো, টার্ম, আ আ টা আ টা আ আ আ আ, টি এর উচ্চারণ এখানে কিন্তু টি ই আর এম, টি এর উচ্চারণ হচ্ছে আ, টার্ম, তাই না? বলো না মিড টার্ম এক্সাম হচ্ছে টার্ম, টার্ম, জার্ম, ফার্ম, লার্ম, হার্ম, এইচ ই আর এম, এটা হতে পারে হার্ম, এইচ ই, হার্ম, যদি ও হার্ম ক্ষতিকারক, এইচ ই আর এম, সেখানে আবার এর উচ্চারণ চলে আসছে, ওটা জি ই আর এম, জার্ম, তাহলে এখানে ই এর উচ্চারণ হচ্ছে আয়ের মতো, জার্ম, আ আ, যা। এফ ই আর এন, লক্ষ্য করো, ফার্ন, ফার্ন, ফার্ন জাতীয় উদ্ভিদ, ফার্ন, আ আ আ আ আ, এফ ই কিন্তু ফে নয়, এফ ই ফা হচ্ছে, ফার্ন, ফার্ন। ভেঙে ভেঙে উচ্চারণ করবে, তাহলে উচ্চারণ কিন্তু খুবই সহজে তোমরা শিখতে পারবে। দেখো ই এর উচ্চারণ কখনো কখনো ইও হতে পারে, ই এর উচ্চারণ কিন্তু কখনো কখনো ইয়ে হতে পারে, হ্রস্ব ই। এমি, এমি কি হয়, মি, মি, ই ই ই ই, তাহলে এই 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 ই এর উচ্চারণ কি হচ্ছে, হ্রস্ব ই এর মতো না, হ্রস্ব ই, মি, ই এ এস টি, লক্ষ্য করো, ইস্ট, ই ই ই, এখানে এই এর উচ্চারণ হ্রস্ব ই এর মতো, ইস্ট। সিক্রেট, এখানে লক্ষ্য করো, সিক্রেট, সি ই ই ই, সিক, এ সি সি ই ই, এ সি সি, সিক, সিক, ই ই ই ই ই, সিক্রেট, তাহলে হ্রস্ব ই এর মতো হচ্ছে সিক্রেট, লক্ষ্য করো। আবার কখনো কখনো ই এর উচ্চারণ ইয়ার মতো হতে পারে, ইয়া, হ্রস্ব ই, অন্তস্থ অ, আকার, যেমন টিয়ার, লক্ষ্য করো, টিয়ার, টি ই এ আর, তো টিয়া, আ আ আ আ আ, যদিও দুটো ভাওয়েল একসাথে যোগ হয়ে কিভাবে একটা আলাদা সাউন্ড সৃষ্টি করে, এর পরবর্তী ক্লাসগুলোতে আমি সেগুলো তোমাদেরকে বলবো, এবং যুক্তাক্ষর কি করে তৈরি হয় সেগুলো আমরা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। টি ই এ আর, দেখো লক্ষ্য করো, টিয়ার, টিয়ার, ইয়া ইয়া, টিয়া ইয়া ইয়া, টি ই এ আর, টিয়ার। এইচ ই আর ই, এইচ ই আর ই, হিয়ার, 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 ইয়া ইয়া, হিয়া, হিয়া, হিয়ার। লিয়ার, এল ই এ আর, কিং লিয়ার, কিং লিয়ারের গল্প তোমরা অবশ্যই পড়বে, ইটস আ মাস্ট রিড ড্রামা বাই উইলিয়াম শেক্সপিয়ার। লিয়ার, কিং লিয়ার, রাজা লিয়ারের গল্প, এল ই এ আর, লিয়ার, ইয়ে, এখানে দেখো লি, ই, ইয়া ইয়া, লিয়ের, ইয়ের উচ্চারণ ইয়ার মতো হচ্ছে, যদিও ইয়ের সাথে যুক্ত হচ্ছে আবার একটা ভাওয়েল, লক্ষ্য করো, ফিয়ার, এফ ই এ আর, ফিয়া, ইয়া ইয়া ইয়া, ফিয়ার, ফিয়ার, এফ ই এ আর, ইয়ার, ইয়া ইয়া ইয়া, ইয়ার মতো উচ্চারণ হচ্ছে, এম ই আর ই, মিয়ার, মিয়ার, এম ই আর ই, মিয়ার, মিয়ারলি, অনলি, মিয়া, আ আ, ইয়া ইয়া, ইয়ার মতো উচ্চারণ হচ্ছে না। তাহলে আমরা জেনে নিলাম যে ই এর উচ্চারণ কখনো হয় এ, কখনো হয় আ, কখনো হয় হ্রস্ব ই, কখনো হয় ইয়া, সেগুলো তোমরা অবশ্যই ক্লাসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না, যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই বলবো যে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে তোমরা কমেন্ট করবে, যদি ক্লাসটা ভালো লাগে তবুও কমেন্ট করবে, আর যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়, যে কোনো ইংরাজি, যে কোনো লিটারেচার বলো, যে কোনো গ্রামার বলো, প্রোনাউন্সিয়েশন বলো, রেটরিক প্রসডি বলো, কোনো আনসিন পোয়েম বলো, বা কম্পিটিটিভ ইংলিশে যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে সেই ক্লাসটা করে হেল্প করার চেষ্টা করব। Thank you very much for watching my video till the end.